হরে কৃষ্ণা, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বিকেলবেলা ঘাটে যাব বলে আমি রেডি হয়ে গেছিলাম। একটা সিম্পল কুর্তি পরেছি, কারণ ও প্রত্যেক বছর না ছট পুজোতে ঠান্ডা পড়ে যায়, কিন্তু দেখো এবছর এখন অবধি ঠান্ডা পড়েনি। বাইরে প্রচণ্ড রোদ আর গরম, তাই আমি একটা কুর্তি পরে নিয়েছিলাম। আর আমার পোড়ামাটির গয়না পরতে তো অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগে, তো আমি সেটাই পরে নিয়েছিলাম। আর এখন ঘাটে যাব বলে রেডি হয়ে গেছি। কমেন্টে জানিও তো কেমন লাগছে আমাকে। আর দেখো আমাদের এখানেও ঘাটটা কিন্তু কম ভালো সাজায়নি, খুবই বেশি সুন্দর সাজিয়েছিল। কিন্তু আজকে আমি যাচ্ছি হচ্ছে এডিশনের ওখানে, কেমনভাবে ঘাট সাজায় বা কেমনভাবে পুজো হয় সেটার জন্য। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওতে আমি একটুখানি শেয়ার করি। তো এই যে দেখো ঘাটগুলো কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। আর আমি না প্রত্যেক বছর না আর একটা দিই, ওই যে জল থেকে ওঠার পর সূর্য দেবতাকে প্রণাম করার পর ঘটিতে জল নিয়ে যেটা দেয়, আমিও কিন্তু সেটা প্রত্যেক বছর দিই। জানি না কেন, বাট আমার কিন্তু মন থেকে বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা আমার মতো ছট পুজো দেখতে যাও বা ছট পুজো দেখতে যেতে ভালো লাগে আমায় কমেন্টে জানিও তো। আর হ্যাঁ, আরেকটা কথা, ঠেকুয়া কাদের কাদের খেতে ভালো লাগে। দেখো আমরা বাঙালি না হলেও কিন্তু ঠেকুয়ার প্রতি সবারই একটা আলাদা রকমের ভালোবাসা থাকে। যদি আমি ভুল হই তাহলে আমাকে কমেন্টে জানিও তো। আর তারপরে সব কিছু করার পর ফিরছিলাম আমরা বাড়ি। তখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 6টা বাজে, খুব একটা বেশি লেট হয়নি, কারণ ছট পুজো তো তাড়াতাড়ি শেষ হয়েছে। আর দেখো চারিদিকে লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। কিন্তু যাই হোক, এবারে সব পুজোই পেরিয়ে গেল, আর এবারে হচ্ছে কি যে বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, টাটা।